লো বাজেটের মধ্যে আইটেলের স্মার্টফোনসগুলো ভালোই ফেমাস, সো বুঝাই যায় পিপল লাইক দিস ফোনস। আইটেল লো বাজেটের মধ্যে নিয়ে এসে পড়েছে তাদের আরও একটি স্মার্টফোন আইটেল A80। আমরা আজকে ভিডিওতে আপনাদের সাথে আইটেল A80 এই ফোনটাকে নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে, জানার চেষ্টা করবো ফোনটা কী প্রাইস রেঞ্জে বা কী দামে বাজারে এসেছে, সেই প্রাইস রেঞ্জে কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে, এবং লো বাজেট স্মার্টফোন হিসাবে ডিভাইসটা অ্যাকচুয়ালিতে আপনাদের জন্য কেমন হতে যাচ্ছে, ফোনটা কিনা বা পারচেস করা উচিত হবে আর উচিত হবে না, সব কিছু নিয়ে কথা বলবো। সো লেটস টক অ্যাবাউট আইটেল A80। লুকসটার কথা বললে লো বাজেট ডিভাইস হিসাবে ডিভাইসটা লুকস বিউটিফুল। গ্রেডিয়েন্ট ফিনিশ থাকার কারণে এবং ব্যাক প্যানেলে কিছু টেক্সচার থাকার কারণে ফোনটা দেখতে বাজেট হিসাবে অনেকটাই প্রিমিয়াম লাগে। ক্যামেরা মডিউলটার ভিতরে একটা রিং এলইডি ফ্ল্যাশ অ্যাড করা হয়েছে, যেটা ফোনটার অ্যাস্থেটিকনেস আরেকটু বাড়িয়ে তুলেছে। এই জিনিসটা কিন্তু বেশিরভাগ আপার রেঞ্জের স্মার্টফোনগুলোতেই দেখা যেত, এখন লো বাজেট স্মার্টফোনেও দেখা যাচ্ছে, হুইচ ইজ গুড। আর অবভিয়াসলি ব্যাক প্যানেলটা তো পলিকার্বনেট বা প্লাস্টিকই, এই প্রাইস রেঞ্জে পলিকার্বনেটই এক্সপেক্টেড। ডিসপ্লে থাকছে 6.7 ইঞ্চের HD+ পাঞ্চহোল ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট, আরও থাকছে 5000 নিটসের ব্রাইটনেস। HD+ বা 720p প্যানেল হওয়ার কারণে কিছুটা তো শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবেই, যেটা কমন, কিন্তু দাম হিসাবে বা প্রাইস রেঞ্জ হিসাবে এই ডিসপ্লেটা ঠিকঠাকই আছে। এই দামে বা এই প্রাইস রেঞ্জে এই ডিসপ্লেটাও কমন, কমপ্লেন করার কিছু থাকছে না, দাম হিসাবে ঠিকঠাকই আছে। খুবই কাছে থেকে কন্টেন্ট না ওয়াচ করলে, মানে মিনিমাম ডিস্টেন্স থেকে ইউটিউবে ভিডিওস দেখলে বা মুভিজ দেখলে অর সিনেমাস দেখলে অথবা সিরিজ দেখলে ঠিকঠাকভাবে এনজয় করা যাবে। খুব বেশি যে শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবে তখন তা কিন্তু নয়। এই ডিসপ্লেতে আরও থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট, যেটা খুবই ইমপ্রেসিভ। অ্যান্ড 120 হার্জ রিফ্রেশ রেট থাকার ফলে যে কোনো ধরনের টাস্কই পারফর্ম করে তো স্মুথনেসের ফিল পাওয়া যাবেই, সে ব্যাপারে আর সন্দেহ নাই। লো বাজেট ডিভাইসে 120 হার্জের রিফ্রেশ রেট থাকার ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করার মতোই। সফটওয়্যারে থাকছে আইটেল OS 14 অন টপ অফ অ্যান্ড্রয়েড 14। ফোনটাতে আরও থাকছে ডাইনামিক বার উইথ এসেনশিয়াল নোটিফিকেশনস, যেমন ব্যাটারি স্ট্যাটাস, কলিং এবং আনলকিং। এখন ফোনটার প্রসেসর নিয়ে কথা বলা যাক। ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনি SoC T603 LTE। এটি একটি 12 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। টুকটাক গেমিং করে ডে টু ডে রেগুলার কাজগুলো পারফর্ম করে ঠিকঠাক লেভেলের পারফরমেন্সই পাওয়া যাবে, খুব বেশি যে ডিসঅ্যাপয়েন্ট করবে তা কিন্তু নয়। বাট খুবই বেশি মাল্টিটাস্কিং করলে ওর খুবই বেশি হেভি ইউজ করলে ওর মারাত্মক লেভেলের গেমিং করলে তখন ফোনটা থেকে ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে। কিপ দিস ইন মাইন্ড, কজ ফোনটাকে কিন্তু হেভি ইউজার্সদের মাথায় রেখে বাজারে আনা হয় নাই। যারা মিডিয়াম টাইপের ইউজার অর লাইট টাইপের ইউজার তাদেরকে মাথায় রেখে স্মার্টফোনটাকে বাজারে আনা হয়েছে বা রিলিজ করা হয়েছে। মানে এক কথায় হেভি টাইপের ইউজার্সদের জন্য ফোনটা নয়, যারা নর্মাল টাইপের ইউজার্স তাদের জন্য। ফোনটার অপটিক্স বা ক্যামেরার কথা বলে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে AI সেন্সর, এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের ব্যাপারটা ভালো লেগেছে বাজেট ডিভাইস হিসেবে কনসিডার করলে, কিন্তু AI সেন্সরটা বলা যেতে পারে কাইন্ড অফ গিমিক, কজ লো বাজেটের মধ্যে AI সেন্সরগুলো, মানে যে AI সেন্সরগুলো অ্যাড করা হয় খুব বেশি যে কাজ করে তা কিন্তু নয়, কাইন্ড অফ ইউজলেসই, জাস্ট নাম্বার বাড়ানোর জন্য অথবা ক্যামেরা মডিউলটাকে সুন্দর দেখানোর জন্য দেওয়া হয়েছে। বাট লো বাজেট ডিভাইস হিসেবে কমপ্লেন করব না, ভিডিওতে 1080 পিক্সেলে ভিডিও শ্যুট করা যাবে। ডিভাইসটার সিকিউরিটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটার ব্যাটারিটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটাতে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে থাকছে 10 ওয়াটের নর্মাল চার্জার। 5000 mAh ব্যাটারি কম্বাইন্ড উইথ একটা লো পাওয়ার প্রসেসর, তার মানে হচ্ছে ফোনের থেকে অনেকটাই ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। কিন্তু যেহেতু সাথে থাকছে জাস্ট 10 ওয়াটের চার্জার, কোনো ফাস্ট চার্জার থাকছে না, সো ফোনটাকে চার্জ করতে কিন্তু ভালোই সময় লাগবে। কিপ দিস ইন মাইন্ড। এখন ফোনটার দামটাকে নিয়ে বা প্রাইসটাকে নিয়ে কথা বলি। ফোনটার দাম রাখা হয়েছে 11,99,000। ঘাবড়িয়ে যাওয়ার কোনো কিছু নাই, বাংলাদেশি টাকা না, ইন্দোনেশিয়ান রুপিয়া, বাংলাদেশে হবে 9,300 টাকার আশেপাশে। এখন ফোনটিকে নিয়ে আমাদের লাস্ট ভার্ডিক্টের কথা বলে আমরা বলবো দাম হিসাবে বা প্রাইস হিসাবে ফোনটা যা যা স্পেক্স আর ফিচার্স অফার করছে সেইটা কোয়াইট ইমপ্রেসিভই। মনে হচ্ছে লো বাজেটের মধ্যে স্মার্টফোনটা বাজারে খুবই রেসপন্স বা সাড়া ক্রিয়েট করতে যাচ্ছে। এখন দেখা যাক বাংলাদেশে রিলিজ হওয়ার পর অ্যাকচুয়ালিতে কেমন সেল হয়, অনলি টাইম উইল টেল। গাইস, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।